রূপা কি শুনি এটা? আপনি ভিতরে এসে বসে আব্বাটা। কি কইলা? ভিতরে এসে বসতাম? শেয়ালের মতো গর্ত বানায়া দাও। আমার জন্য না, তোমার স্বামীর জন্য। তারে ওই গর্তের মধ্যে ঢুকা। হারামজাদা ভয় করতেছে। ওই হারামজাদা, মায়ের পেটে দুধ খাস নাই তুই? তোরে কি তোর মা পানি খাওয়া বড় করছে? বড় বড় কথা বললে তো আপনাদের লাভ নাই। এরা পিস্তল বন্দুক নিয়ে এসে। পিস্তল বন্দুক কিচ্ছু না বৌমা, পিস্তল বন্দুক কিচ্ছু না। আসল জিনিস হলো কইলজা। কইলজা বড় ফাগুন লাগে। যার কইলজা নাই তার কিচ্ছু নাই। চলো থাকা দরকার। তোমারে আমার বোন বসতে গপ কইতো। তখন ছিল ব্রিটিশ আমল। গ্রামে আছে দফাদা। আইয়া উপস্থিত। এই বুড়া তো বড় যন্ত্রণা শুরু করতেছে। চুপ কর। আচ্ছা রে বাবা, চুপ করলাম। তুমি তোমার স্বামীরে এক কলসি পানি দাও। মীর ভাই, শরীরটা ভালা? শরীরটা ভালোই, মনটা খারাপ। মিলিটারি মানুষ মায়েরা সাফ করে ফেলতেছে, আর এরা কেউ কথা কয় না। সবাই খাই কয় চুপ কর, চুপ কর, চুপ করতে কয়, আর পানি খায়। আরে ভাই, একটা দুর্ঘটনা হয়ে গেছে, এটা নিয়ে চিল্লে পাল্লা করে তো কোনো লাভ নেই। এই যে 5টা মানুষ মরে গেল, এটা হচ্ছে গিয়ে যায় কর্মফল। আরে ভাই, যদি কারো মৃত্যু লেখা থাকে নদীর পারে যায় এখন, তাহলে তুমি আর আমি কি করবো? মারছে পাকিস্তানি মিলিটারি, আর দোষ হইল আল্লাহ। আরে আমি কই একেও দোষ আছে। তবে ব্যাপার হইল কি জানো, এরা হইল গিয়া যায় রক্ত গরমের মানুষ। তবে এরকম ভুল যেন আর না হয় সেই জন্য শান্তি কমিটি করা হবে। দেশের বিশিষ্ট সব লোকজন থাকবো শান্তি কমিটি, যাতে এরকম ঘটনা আর না হয়। ও বদি, বদি, ঘরে কি পাকিস্তানি পতাকা আছে? না থাকলে বৌমার কাপড় কাইটা একটা ফ্ল্যাগ বানাইয়া ঝুলাইয়া দেরি করো না বলা। আর তোমারও রাখলাম শান্তি কমিটিতে, তুমিও শান্তি কমিটির মেম্বার, চিন্তা করো না। বুঝতেছি না, আমি কিছুই বুঝতেছি না। মানুষ মায়েরা সাফ করে ফেলতেছে, আর এরা কাছে শান্তি কমিটি। কুতুর, ও কুতুর, জিমির ভাই, তোমার একটা গপ কইব। এখন ছিল ব্রিটিশ আমল, আমার জোয়ান বয়সের কথা। আমি খেতে কাম করতেছি, আমারে ওই চৌকিদার ধাক্কা রাখছে। চুপ করেন তো, চুপ করেন। আচ্ছা রে বাবা, চুপ করলাম। তোমরাও চুপ করো, তোমরা শান্তি কমিটির লোক, তোমরাও শান্ত হোক বাবা, শান্তি হোক।